নির্বাচনটা ৩ বছর হয়নি, ২ বছর ১.৫ বছর হয়নি। বেআইনি পৌরসভা চলছে, পৌরসভার নাম করে তৃণমূল লুট করছে। ভোট হতেই হবে, আর কোনো বিকল্প ছিল না। সময়টা যেন হিসেব করে করে। এখন কিন্তু করোনাটা বাড়ছে, মাঝখানে অনেক কম ছিল তখন করেনি, এখন করোনাটা বাড়ছে। এবং যারা কিছুদিন আগে বলছিলেন যে লোকসভা নির্বাচনে যেহেতু তৃণমূল পরাস্ত হয়েছে অনেকাংশেই, তখন বলছিলেন সব দোষ নন্দ ঘোষ ইভিএম। আমরা বরাবরই বলি অনেক খতিয়ে দেখা উচিত। আর এখন এই ভোটে জেতার পর এখন তো ইভিএমকে নিয়ে পুজো করুন পারলে প্রায় তৃণমূল, যেখানে যা করলে যখন সুবিধে, কোনো নীতিগত অবস্থানের ব্যাপার নেই। এখন ইভিএম ঠিক আছে তাদের কাছে। গতকাল বিধানসভার উপনির্বাচন এবং লোকসভার উপনির্বাচনে বিজেপি সম্পর্কে মানুষের মোহ যে ক্রমশই কমছে এবং কাটছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বিজেপি পরাজিত হয়েছে, বিজেপি টিকবে না বেশি দিন, তার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। এবং এই নির্বাচনে উপনির্বাচনে বিজেপি বিরোধী শক্তি তারাই মূলত ভালো ফল করেছে। এবং স্বাভাবিক কারণে সারা ভারতের বিবেচনায় কংগ্রেস সেই ভালো ফল করেছে। আসনের বিবেচনায় বিজেপির চাইতে বেশি আসন তারা পেয়েছে। এইটা একেবারে স্পষ্ট যে মানুষ বিজেপিকে পছন্দ করবেন না, গ্রহণ করবেন না। সারা দেশের লড়াই, আন্দোলন ইত্যাদি ইত্যাদি বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে এগোবে, তার সামনে দাঁড়িয়ে আছে কংগ্রেস। আর এটা বিজেপি টের পাচ্ছিল বলেই তো বিজেপি আকুপাকু করে চেষ্টা করছে যে কংগ্রেস না, আরেকটা কাউকে বিজেপি বিরোধী জায়গায় দাঁড় করিয়ে দেয় যদি যায়, তাহলে বিজেপি বিরোধী ভাগাভাগি হয়ে গেলে বিজেপির লাভ। ইটস এ গেম প্ল্যান অফ অমিত শাহ, নরেন্দ্র মোদী। এই গেম প্ল্যানের অংশ গোয়া, এই গেম প্ল্যানের অংশ ত্রিপুরা, এই গেম প্ল্যানের অংশ প্রত্যেক দিন যে মনোভাবে তৃণমূল চলছে, বা অ্যাজিফ মানে তারাই সর্বভারতীয়, তাদের বিবেচনা করা উচিত ছিল যে তারা বাংলা বাইরে কোথাও নেই। টাকার বান্ডিল নিয়ে মাঝে মধ্যে চেষ্টা করছে বটে, কিন্তু তাদের বিজেপির লাভ হচ্ছে এবং বিজেপিকে লাভ করে দেওয়ার সেই প্রচেষ্টাতেই কি তৃণমূল আছে। তা না হলে বিজেপি বিরোধী শক্তি তাকে সহমতে ঐক্যবদ্ধ করার মতন যে মনোভাব নেওয়ার দরকার ছিল, তৃণমূল ঠিক তার উল্টো মনোভাবটা নিচ্ছে, যেটা বিজেপির লাভ হচ্ছে। বিজেপির তৈরি করে দেওয়া স্ক্রিপ্টে তৃণমূল চলছে কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের সাধারণ গণতন্ত্র স্পষ্ট, সারা দেশের বিবেচনায় বিপজ্জনক বিজেপি, সংবিধান সহ সব বানচাল করে দেবে, তছনছ করে দিচ্ছে। আর সেই শক্তিকে বাড়তে সাহায্য করেছে তার সঙ্গী সাথীর মতন করে তৃণমূল। এই দুই শক্তির বিরুদ্ধে মানুষের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা, এই দুই শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ মনোভাবে চলবে। আমরা এটাই চাই। কোথায় কি মনোভাবে চলবেন, কি এক্স্যাক্টলি হবে, মূলত স্থানীয় স্তরে তারা অবশ্যই সেগুলো আলাপ আলোচনা করেন এবং করবেন। আমরা সেগুলো ভরসা করি, কিন্তু বিজেপি আর তৃণমূল এই দুটোকে পরাজিত করাটা আমাদের কাছে গুরুত্ব। কংগ্রেস তাদের যেটা মনে হয়েছে বলছে, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে, এই কথা আমরা বারবার বলে এসেছি। কিন্তু এই উপনির্বাচনের শুরু থেকে যেটা হলো, ভবানীপুরে ওরা একতরফা ঠিক করলেন ওরা ক্যান্ডিডেট দেবেন না। শামসেরগঞ্জে কার্যত কংগ্রেস আমরা পারস্পরিক লড়াই হয়ে গেল। আমরা যেটা বলেছিলাম সেটা যে শান্তিপুরে সবাই এরা বুঝতে পারছেন যে এটা আমাদের লড়াই করাটা বরং জরুরি, এবং সেই নির্বাচনের ফলে তো তা স্পষ্ট হয়েছে। কংগ্রেসের নেতারাও নিশ্চয়ই বুঝতে পারবেন সবটা, এবং তারা যথাযথ বিবেচনা করুন বা করতে পারুন, এটাই আমরা আশা করি। পশ্চিমবাংলায় এই নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে, এটাতে আমরা সবাই খুশি। বিজেপি পরাজিত হওয়ারই তো কথা। যে প্রশ্নটা বিবেচনা করতে হবে, বিজেপি তো ছিলই না, বিজেপিকে সামনে এনে দাঁড় করিয়ে তারপরে এখন তৃণমূল বলছে দেখো বিজেপিকে হারিয়েছি। বিজেপিকে আনলোটাকে, বিজেপি তো ছিল না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপির যে মাঝখানে একটা আবহাওয়া হচ্ছিল, অ্যাজিফ বিজেপি, তৃণমূলের নেতারা দলে দলে বিজেপিতে চলে গেছে। তৃণমূলের মধ্যে ঝগড়াঝাঁটি, মারামারি ইত্যাদি ইত্যাদি, ভাগাভাগি, তার লড়াইতে
একদল তৃণমূল তো আরেক দল বিজেপি, এবং এমন অবস্থাটা ছিল যে যদি বিজেপি একটু এগোয় তাহলে দল বেঁধে তৃণমূল বিজেপিতে যাবে, আর যদি তৃণমূল এগোয় তাহলে দল বেঁধে বিজেপি তৃণমূলে আসবে। এটাই হচ্ছে ওদের দুজনের মধ্যে ইকুয়েশন। এই নির্বাচনে হয়তো তৃণমূল এমনিতেই জিতত, কিন্তু তৃণমূল হারল, বিজেপি তো হারলো বটে, তৃণমূল হারলো, মানে গণতন্ত্রের সর্বনাশ করবার বন্দোবস্ত করলো। 1,44,000 যারা জেতেন তাদের লজ্জা হয়। 1,64,000 গত কমাস আগে ভোটে হারলেন 57 ভোটে, কমাসের মধ্যে 57 মাইনাসটা হয়ে গেল 1,64,000। লজ্জা হয় না? তাহলে গণতন্ত্রকে এইভাবে ধ্বস্ত করা, সংবিধান সংক্রান্ত স্বীকৃত মনোভাবকে বাতিল করে দেওয়া, নির্বাচন কমিশন তো হেরে গেছে, নির্বাচন কমিশন নেই, রাজ্যের প্রশাসন নেই, হেরে গেছে, তৃণমূল দাপিয়ে বেড়াচ্ছে, কেননা গণতন্ত্রকে আহত করছে, খুন করছে তৃণমূল। এটা যত দিন যাবে মানুষ বুঝতে পারবে। আমার শুধু ছোট্ট একটি আবেদন, তৃণমূলের নেতাকর্মীরা কনসিডার করতে পারেন, ভোটের যে রেজাল্ট হয়েছে তাতে বোঝা যাচ্ছে নন্দীগ্রামে হেরে কোনো রকমে জিতেছেন ভবানীপুরে মুখ্যমন্ত্রী, সব রকমের চেষ্টা করে। নন্দীগ্রামে হেরে ভবানীপুরে কোনো রকমে জিতেছেন অল্প স্বল্প মার্জিনে তুলনামূলকভাবে। আর হারা সিট 6 মাসের মধ্যে 1,64,000 যিনি জিততে পারেন, অনেক বেশি পপুলার। মুখ্যমন্ত্রিত্ব অথবা উপমুখ্যমন্ত্রিত্ব, দিনহাটা অথবা গোসাবা, এটাই তো এখন জনপ্রিয় মনোভাব তৃণমূলের মধ্যেও বটে, যে যত বড় নেতা তত বড় লুঠারেগিরি, যত বড় নেতা তত বড় ক্ষমতা দখল অথবা ভোট লুট। তৃণমূলের নেতারা ভেবে দেখবেন, দলটা সর্বনাশ করছেন, বাংলার সর্বনাশ করছেন, গণতন্ত্রের সর্বনাশ করছেন। বিজেপিকে এনে খুব নেচেছিলেন, এখন বুঝতে পারছেন বোধহয় খেলাটা কি।